বন্ধুরা, আজ আমি কোনো গুজবের গল্প বলতে আসিনি। আজ আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে এসেছি যাকে বারুইপুরের বহু মানুষ শুধু তার রাজনৈতিক পরিচয় দিয়ে চেনেন না, চেনেন একজন শিক্ষক হিসাবে, একজন সমাজের ভালো মানুষ হিসাবে। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। বারুইপুরের ঘটনার পর থেকে আমি বারুইপুরে একাধিকবার গিয়েছি এবং বারুইপুরের সিপিআইএম নেতা লাইক আলী গ্রেপ্তারের পর তার পাড়া খোদার বাজারেও গিয়েছি। তার পরিবার এবং তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলার জন্য সেখানে তার অনেক ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেছি। কেউ বলেছে আমি ক্লাস 8 থেকে 12 পর্যন্ত লাইক স্যারের কাছে বিনা পয়সায় পড়েছি। পাশ থেকে আবার একটা মেয়ে বলছে আমি তো ক্লাস 5 থেকে পড়েছি। আবার পাশ থেকে আরেকজন বয়স্ক মহিলা বলছেন আমার ছেলেকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য। তো আবার কেউ বলছে আমার ভাইকে বম্বে নিয়ে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করিয়েছে বিনা খরচায়। এরকম 101টা উদাহরণ আছে। তাহলে আপনারা একটু ভেবে দেখুন, আজকের দিনে যখন শিক্ষা অনেক পরিবারের কাছে বড় বোঝা হয়ে দাঁড়ায়, তখন যদি একজন শিক্ষক বছরের পর বছর আর্থিকভাবে অসচ্ছল বা গরিব ছাত্রছাত্রীদের বিনা পারিশ্রমিকে পড়ান, তাহলে সেই মানুষটাকে তার ছাত্রছাত্রীরা কি নামে ডাকবে? তারা তাকে নেতা বলে ডাকবে না, তারা তাকে স্যার বলেই ডাকবে। এই পরিচয় কি কোনো রাজনৈতিক পোস্টার দিয়ে তৈরি হয়? একদমই না। এই পরিচয় তৈরি হয় বছরের পর বছর মানুষের পাশে দাঁড়িয়ে। বারুইপুরের সিপিআইএম নেতা লাহিক আলী পেশায় একজন গৃহশিক্ষক, উচ্চশিক্ষিত একজন মানুষ। নিজের এলাকায় একটা কোচিং সেন্টার চালান। অনেকের দাবি তিনি ন্যূনতম ফি নেন এবং যাদের সামর্থ্য নেই তাদের অনেককেই বিনামূল্যে পড়ান। একজন শিক্ষক যখন শুধু বই পড়ান না, মানুষের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেন, তখন তিনি সমাজ আলাদা একটা সম্মান পান। এই কারণেই হয়তো বারুইপুরের বহু মানুষ তাকে স্যার বলে ডাকেন। এর পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। সিপিআইএম এর হয়ে বিধানসভা নির্বাচনেও প্রার্থী হয়েছেন। অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে, লুকানো নয়। কিন্তু এখানেই শুরু হচ্ছে বড় প্রশ্ন, একজন রাজনৈতিক কর্মী যদি কোনো ঘটনায় প্রতিবাদ করেন, সেটা গণতন্ত্রের একটা অংশ। আবার কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মানুষকে শান্ত থাকার আহ্বানও জানান একজন দায়িত্বশীল নাগরিকের কাজ। তাহলে প্রশ্ন উঠছে, এই মানুষটিকে নিয়ে এত তীব্র রাজনৈতিক সংঘর্ষ কেন? তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী অভিযোগ তদন্ত হবে, আদালতে বিচার করবে, সেটাই আইনের পথ। কিন্তু একই সঙ্গে আরেকটা প্রশ্ন গণতন্ত্রে করা যায়, যদি কোনো জনপ্রিয় রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে একের পর এক মামলা হয়, তাহলে সাধারণ মানুষ মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এসব শুধু আইনি প্রক্রিয়া নাকি এর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয় রয়েছে? এই প্রশ্নের উত্তর আদালত তদন্ত এবং তথ্যই দেবে। কিন্তু আরো একটা বিষয় চোখে পড়ছে আমাদের, যে মানুষটার ছাত্রছাত্রীরা আজও তার হয়ে কথা বলছে, যার পড়ানো নিয়ে মানুষ স্মৃতিচারণা করছে, তার সামাজিক পরিচয়কে সম্পূর্ণ উপেক্ষা করে যদি শুধু রাজনৈতিক পরিচয় দিয়েই বিচার করা হয়, তাহলে সেই বিচার কি সম্পূর্ণ হয়? গণতন্ত্রের মতের লড়াই থাকবে, ডান বাম তৃণমূল বিজেপি কংগ্রেস সব দলেই নিজেদের মতাদর্শ নিয়ে মানুষের কাছে যাবে। কিন্তু রাজনৈতিক লড়াইয়ের জায়গা হওয়া উচিত মানুষের মধ্যে, যুক্তির মধ্যে, ভোটের মধ্যে। কোনো রাজনৈতিক কর্মী দোষী কিনা সেটা আদালত বলবে, সোশ্যাল মিডিয়ার মন্তব্য নয়। আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে কাউকে নিয়ে মুহূর্তের মধ্যে নানান তকমা দেওয়া হয়, কিন্তু একজন মানুষের দীর্ঘদিনের সামাজিক কাজ, শিক্ষকতা, মানুষের পাশে থাকা, এসব কি সমানভাবে দেখা উচিত নয়? লাইক আলীর সমর্থকরা বলছেন তিনি একজন সৎ, পরিশ্রমী এবং জনসংযোগে বিশ্বাসী রাজনৈতিক কর্মী। লাইক আলীর বিরোধী সমালোচকরাও তাদের বক্তব্য রাখবেন। কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য এখানেই, চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের, আর রাজনৈতিক সিদ্ধান্ত হবে মানুষের। ইতিহাস বলে বহু নেতাই গ্রেপ্তার হয়েছে অতীতে, কেউ নির্দোষ প্রমাণিত হয়েছে, কেউ দোষী সাব্যস্ত হয়েছে। তাই বিচার শেষ হওয়ার আগেই কাউকে নায়ক বা খলনায়ক বানিয়ে দেওয়া দুটোই গণতান্ত্রিক মানসিকতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য নয়। আজ বারুইপুরের যে ঘটনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনাটি ঘটেছে সূর্যপুর বলে একটা গ্রামে, বারুইপুর থেকে প্রায় 10 কিমি দূরে। শুধু নয়, সোমবার সকালে যখন ঘটনাটা ঘটে তার অনেক পরে লাইক আলী সেখানে যায় এবং আমরা ভিডিওতে দেখেছি যে তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করে ক্ষিপ্ত জনতাকে শান্ত করার চেষ্টা করছিলেন। অনেক বিজেপি পন্থী মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েটাররা, বিশেষ করে আর বাংলা এবং তার সম্পাদক, যেভাবে লাইক আলীকে নিয়ে মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছিলেন যে পুরো ঘটনার পিছনে নাকি মূল ষড়যন্ত্রকারী হিসাবে আছেন লাইক আলী, তার প্রমাণ
একটাও কেউ দেখাতে পারেনি। তাই আজ যদি তার সমর্থকরা মনে করেন তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে বা ঘটনাকে ধামা চাপা দিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে সেটাও কিন্তু অযৌক্তিক কোনো কথা নয়। কেন কি, যেভাবে আর বাংলা এবং মৈত্ররঞ্জন ঘোষ মিথ্যেভাবে অপপ্রচার করছিল যে তিনি নাকি বাংলাদেশে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন, কিন্তু আমরা দেখতে পাই তিনি যখন গ্রেপ্তার হন তখন কিন্তু লাইক আলী বাড়িতেই ছিলেন, এবং আমরা ওনার পাড়ায় গিয়ে শুনতেও পাই যে তিনি ঘটনার পর থেকেই বাড়িতে ছিলেন, স্বাভাবিক কাজকর্ম করছিলেন। এটা বলা যেতেই পারে যে এইসব গদি মিডিয়ার অপপ্রচার এবং ঘটনার মোড়কে অন্যদিকে ঘুরিয়ে দিতেই কিন্তু বারুইপুরের সিপিএম নেতা লাইক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। শেষে শুধু একটা কথাই বলবো যে একজন মানুষকে বিচার করার আগে তার পুরো জীবনটাকে দেখুন, তিনি কি করেছেন, কতজনের পাশে দাঁড়িয়েছেন, সমাজ তাকে কি নামে চেনে। যদি একজন শিক্ষক হাজারো ছাত্রছাত্রীর ভালোবাসা অর্জন করেন, তাহলে সেই ভালোবাসা কোনো মামলার কাগজ দিয়ে মুছে ফেলা যায় না। আর যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তবে আইনের আদালতেই তার নিষ্পত্তি হওয়া উচিত। গণতন্ত্রের মতের লড়াই চলবে, কিন্তু ঘৃণার নয়, যুক্তির। আপনার মত যাই হোক, একটা বিষয় মনে রাখুন, একজন জনপ্রিয় রাজনৈতিক কর্মীর বিচার আদালত করবে, আর তার রাজনৈতিক গ্রহণযোগ্যতার বিচার করবে সারা রাজ্যের মানুষ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।